বরকত অন্যরকম। আজ 2 দিনের কথা বলতেছি, আপনাদের এলাকার মনে আত্মীয় দিকে লোকটা বিয়া করছে যা 10 বছর। কয় বছর? ফেরদৌসে পাইছেন? আপনি আইয়েন, দোয়ার লেগেছে, আসেন আসেন। আপনি জানেন না আমরা যে কত ভালোবাসি। অপারেশন করছেন, আমি তাহাজ্জুদ করে আপনার লেগে দোয়া করছি, আপনি মরার থেকে যাতে হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 10 বছর ধরে কি বাচ্চা কাচ্চা হয় না? আপনাদের এই আপনাদের এই এলাকার এই আত্মীয় সম্পর্ক লাগে। এই সমরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারও নাকি একটু সিন্নি দিয়ে উসিলা দিছে, দিলে 2 ছেলের মা হয়েছে। এই বছর আমার কাছে কইতাছে, হোক আপনি কি বিল করা যাইবেন, আপনার নাম তো শুনি, আপনার চিনি না, মোবাইল। এই দরবারে একটা খাসি কিনতে যা লাগবো, আগামী বছর এই মাহফিলে একটা খাসি। এত আসতে কইলেন, মানে উদ্দেশ্য হলো যে এবিডি আমার দিয়া কওয়াইয়া দোয়াটা লইব। এবিডি এখনো এই সমরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার যে কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু দিলে যে কিছু প্র্যাকটিক্যালে দিলাম। তবে এটারে আমি প্র্যাকটিক্যালে বাস্তবে দেখলাম, বেরিয়ে কিছু দেওয়ানি আল্লাহ তার 2টা ছেলের মা বানাইছে। আরো আসতে কম। আচ্ছা, আপনারা কি ওই অলির দরবারে আওয়ার পরে বা এটার ধরার পরে কি আপনারা ঠকে গেছেন গা? এই যে করোনা গেছে, কত মানুষ কত দেশে মারা গেছে, আসলে কি বিলগড়া কি করোনা এত বেশি পাইছে? কন্যাকারে বিলগড়া কি করোনা করে একবার হতাই লিছে? কারণ কি? বাবা সমরুদ্দিন জিন্দা অলি শুয়ে রয়েছে, খালি ওলি এলাকার লেগে শুয়ে রয়েছে না, আপনারা দেশটারে বাঁচানোর লেগে এরা শুয়ে রয়েছে। তো আপনারা বাইরে গিয়ে ঘুমাইবেন, আর অলির মাজার এখানে চলতেছে, অলিরা এখানে রুহানি ভাবে দেখতেছে। কেডা কেডায় মাহফিলে আইছে, সুবহানাল্লাহ। পাগলা তোর লাগে দোয়া করি। তো আপনারা তো এখানে আইছেন, যারা যারা আইছেন, আল্লাহর অলিরা দেহে কি দেয় না? বিশ্বাস হয় কি হয় না? খোদার কসম দিয়া বলি, তোমার আমার নামাজ রোজা ইবাদত আমল কম হতে পারে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বাবা সমরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত আল্লাহর ওলিরা হাসরের ময়দানে আল্লাহর কোলে দাঁড়ায় কইবে, আল্লাহ আমি একা জান্নাতে যাইতাম না, আমারে যারা ভালোবাসছে, আমারে যারা মায়া করছে, আমার দরবারে যারা কান্দাকাটি করছে, মাহফিল শুনছে, দান করছে, তাবারুক খাওয়াইছে, মিলাদ করছে, তারারে আমার লগে দিয়া দাও। সুবহানাল্লাহ। এখন দলিলটা নেন, দলিল দরকার আছে না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হাশরের ময়দানে এই সমস্ত ওলিয়া উলিয়াদের দলে দুইকা দুইকা তোমরা দলবদ্ধভাবে ওলিয়া উলিয়াদের সঙ্গে জান্নাতে ঢুকো। একা একা কোনো সুযোগ? দলে দলে জান্নাতে ঢুকো। কার দলে? ওলিদের দলে। তা আমরা কি ওলিদের দলে ঢুকতে চাই কি চাই না? পাই ঘুমাইয়া থাইকা না কিছু সময় দিয়া? বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। জিন্দা ওলির দরবারে বইছি, একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদেরকে বইলা দিলাম। ও বিলগড়ের মায়েরা, যুবকেরা, মুরব্বিরা যে যেখানে আছেন, আমি গুনাহগার মাওলানা জয়নাল আব্দিন সিরাজি বলিয়া যাই, এই এলাকা আখির মুনাজাত ফজর নামাজের পরে তাবারুক, এখনো তাবারুক আলহামদুলিল্লাহ 2 টাইমে তাবারুক হয়। বলেন কয় টাইমে? শেষ নাই তো ফজর নামাজের পর পেট বইরা খাও, যার মনে যতক্ষণ খাও। তবে সমরুদ্দিন বাবার দরবারে একটু দেখা দিয়া যাও। আল্লাহ 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 জিকির আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলেন গো সমরুদ্দিন পয়রা হইলাম সালামাই। আল্লাহ আল্লাহ। কি পাগল বানাইলেন গো সমরুদ্দিন পয়রা হইলাম সালামাই। কার কা সহজা নাই বনালিশ কইবার মানুষ নাই, কার কা সহজা নাই বনালিশ কইবার মানুষ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি পাগল বানাইলেন গো খাজা বাবা পয়রা হইলাম সালামাই। কার কা সহজা নাই বনালিশ কইবার মানুষ নাই। আল্লাহ আল্লাহ
কি পাগল বানাইলেন গো সমরুদ্দিন ফইরা হইলাম জালালাই কি পাগল বানাইলেন গো সমরুদ্দিন ফইরা হইলাম জালালাই কার কাছে জানাই বনালিশ কইবার মানুষ নাই কার কাছে জানাই বনালিশ কইবার মানুষ নাই আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করুন আমার সমরুদ্দিন ওসিলার খাতিরে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করুন আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ কারা সাহেব বসিয়া রাইলে মন পাগলাম কারা সাহেব বসিয়া রাইলে মন পাগলাম আল্লাহ 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 জিকির মানা জিকির আল্লাহ লাগা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না পাগলা নিজে বইয়া রইছি আমার নবীর একটু জানায়া দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঘরের মায়া, বিবির মায়া, দুনিয়ার আরামের মায়া, গমের মায়া, কম্বলের মায়া চাইরা তোমার ওলির দরবারে, তোমার ওলির কাছে বইয়া রইছি। তোমার ওলির নেক নজর নিয়ে একটু দয়া হয়। তোমার ওলিদের দয়া যদি লাইগা যায়, বাঙ্গা কপাল জোড়া লাইগা যায়। তারে দেখলে বাঁচি নইলে মরি, নই তো পাগল হয়। দেখলে বাঁচি নইলে মরি, নই তো পাগল হয়। বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, বলেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী কন্যা, আমার নবী নূরের আরে আমার নবী জিন্দা নবী। আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই কন্যা, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। আপনার নবী আমার নবী দুনিয়া থেকে শেষ পর্দা করবেন, এইটাই নবীর শেষ গোসল, নবীর শেষ গোসল। সুবহানাল্লাহ। নবী অসুস্থ হয়ে গেছে, নবী বিছানা থেকে উঠতে পারে না, ভালো করে খাইতে পারে না, ধরতে পারে না, দুর্বল হয়ে গেছে। নবীর অসুস্থর কথা শুনে আবু বকর, ওমর, ওসমান, আলী শতে শতে সাহাবীরা নবীর বাড়িতে হাজির। সবাই খালি কান্দে, আমার নবী কখন বালা হবে, আমার নবী কখন বালা হবে। হঠাৎ কইরা কয়েকদিন যাওয়ার পরে খবর গেছে আবু বকরের কানে, আমার নবী সুস্থ হয়ে গেছে, নবী সুস্থ হয়ে গেছে। আবু বকর ডাক ডাক কয়, নবীর সাহাবীরা রে আর কান্দো না, আর কান্দো না। শুকরিয়া তার হিসাবে নবীর একটু দেখার লাগে আমরা আবারও যাইয়াম। শুধু দেখলে হবে না, নবীরে যে বালা করছে আল্লাহ, ওই আল্লাহর জন্য, ওই নবীর জন্য আমরা কে কি করব, নবীর লাগে একটু দান সদকা করব, নবীর মহব্বত পাওয়ার জন্য, নবীর জন্য। সুবহানাল্লাহ। নবী যে সুস্থ হইল, বালা হইল, নবীর রূপ মুক্তির লাভের কারণে আমরা কে কি করব। আবু বকর সিদ্দিক কয়, নবী যে সুস্থ হইছে, ভালো হইছে, আমরা শুকরিয়া আদায় করাম। আর আমি আবু বকর গরিব, মিসকিন, অসহায়, দুর্বল, পথ হারা, দেশ হারা, গরিব রে, দুর্বল রে 5000 দিনার খাওয়ায়াম।
ওসমান ডাক দিয়া কয়, আবু বকর ভাই আপনি খাওয়াইবেন 5000, আমি ওমর খাওয়াইম 7000। গরিব খাওয়াইবো কি খাওয়াইবো বলেন, কি খাওয়াইবো? তাহলে বোঝা যায় গরিব খাওয়াইলে মিসকিন খাওয়াইলে আল্লাহু আকবার বাবা কমে না বাড়ে, কমে না বাড়ে। সুবহানাল্লাহ কইতেন। ওসমান গনি ডাক দেখো, ভাই ওমর আপনি খাওয়াইলেন 7000 আর আমি ওসমান খাওয়াইম নবীর মা জন্য 10000। হযরত আলী কয়, সবাই খাওয়াইলো বেশি, আমার তো টেহা নাই, আমি কি খাওয়াইম? আলী কয়, নবী যে সুস্থ হইছে, আমি নবীর লেগে 3000 নাই, কি কইরাম? খাওয়াইম। আব্দুর রহমান আউফ কয়, ও আপনারা সবাই খাওয়াইলেন এত এত, আমি আব্দুর রহমান নবীর প্রেমে 100 উট জবাই করে মানুষ খাওয়াই। আসতে গেলেন সুবহানাল্লাহ। কার লাগে খাওয়াইবো? নবীর লেগে। নবী যে সুস্থ হইছে, ভালো হইছে, এটা শুকরিয়াতের হিসাবে মানুষ খাওয়াইম। 100 উট। কত উট? কত উট? আব্দুর রহমান আউফ কয়, আমি 100 উট খাওয়াম। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ কইতেন না, নবীর চাচাতো ভাই, তিনি বলতেছে, ও পৃথিবীর মানুষ শোনো, আমার দিনের নবী মায়াবী নবীর জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা লাল রঙের উট জবাই কইরা জেফত কইরা আমি সব মানুষকে নবীর প্রেমে দাওয়াত দেয়া খাওয়ায়াম। নারে তাকবীর, নারে রিসালাত। সাহাবীরা মানুষ খাওয়াইছে নবীর জন্য, আর আমরা খাওয়ায়াম ওলিয়া উলিয়াদের মোহাব্বতে। বাবা সমরউদ্দিন, কিন্তু তাবারুক, এই যে আপনারা হাজার হাজার মানুষ খান, এই দেশের ঘরে ঘরে তাবারুক খান, আসলে একজন আল্লাহর ওলির উসিলায় হাজার মানুষ খায়। তাহলে খানাটা কি জায়েজ না না জায়েজ? খানা কি চলবো না বন্ধ হয়ে যাইব? তাইলে আল্লাহর ওলিরা মরা না জিন্দা? আল্লাহর ওলিরা এমন জিন্দা, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আরে গাউসে পাক এক মুরিদের দাওয়াত দিছে, বাবা আমি আপনাকে এক বেলা ইফতার করায়াম, এক বেলা ইফতার করায়াম। সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক ডাক, বাবা ঠিক আছে, সময় মতন আমি তোমার ঘরে হাজির। আর কুদ্দুর ফরাইয়া কয়, হুজুর আপনার কিন্তু আমি আগামীকাল, সুবহানাল্লাহ, ইফতারের দাওয়াত দিয়ে গেলাম। এবারে দাওয়াত গেছে, আবার কুদ্দুর ফরাইয়া ঘুরুন দিয়ে আরেকজনে কয়, হুজুর আগামীকাল ইফতারের দাওয়াত। 70 জনের দাওয়াত একই টাইমে একদিনে গাউসে পাক লেখিয়া দাওয়াত কবুল করছে। কয়জনে? 70 জন। বলেন কয়জন? দাওয়াত দিছে 70 জন, 70 জনেরটাই কবুল করছে। আচ্ছা ইফতার এক বেলা, বলেন ইফতার কয় বেলা? কেউ আর ফিরাইছে না, বলেন কেউ আর নাও। ইফতারের টাইমে গাউসে পাক ইফতার করছেন। সুবহানাল্লাহ। কোন সকালবেলা একজনে আরেকজনের কানে কানে কয়, কি রে আজ তো আমরা বরফ হিসাবে আমরা ইফতার করেছি মন বইরা। আরেকজনে কয়, আর কিতা কস, কালকে না হুজুরে আমার ইফতার করছে। 3 নম্বর হাতে হাইয়া কয়, আর তোরা কিতা কস, তোরা মিথ্যা কথা, আমার ঘরে হুজুর ইফতার করছে। এইটাই 1 2 3 4 5 6 7 8 70 জনের ভিতরে খালি একটা টানাটানি কানাকানি, একজন আরেকজনের দোষ দেয়, একজন আরেকজনের দোষ দেয়, কয় তোরটা মিথ্যা, আমার ঘরে হুজুর খাইছে। হুজুর কাছে কানো গেছে যে, হুজুর কি খেলা খেলাইছেন, আপনি দাওয়াত রাখলেন একজনের, 70 জনে কয় 70 জন বলে আপনি দাওয়াত খাইছেন। কি সবাইকে মিথ্যা কথা কয়? আপনার থেকে সঠিক কথাটা জানতাম চাই। এত আস্তে করেন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক ডাক ডাক কয়, বাবা তোমরা ফিটাফিটি কইরো না, ঝগড়া ঝগড়ি কইরো না, মারামারি কইরো না, সবার কথা ঠিক। সবার কথা কি? তারা কয়, হুজুর চাইছিলাম আপনার দিয়া কাজ্জা ঝগড়াটা একটু সমাধান কইরাম, এখন দিয়ে আপনি ঝগড়া আরো বাড়াইছেন। কেমনে একজন মানুষে 70 জনের ঘরে ইফতার করে একই টাইমে একই বেলায়। বাবা তোমরা 70 জন আরো যারা আছে সবার দাওয়াত দাও, আমি একটু খেলাটা দেখাইয়া দিই। খেলাটা কি? আল্লাহর ওলিরা পারবনি, ক্ষমতা আসেনি। আমার মুর্শিদ গোলামনি লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা, বলেন লোহা রে বা
নাইলডি কাঞ্চা সোনা মুর্শিদ চুরন অমূল্য ধন মুর্শিদ চুরন সময় থেকে চিনলাম না লোহা রে নাইলডি কাঞ্চা সোনা বলেন লোহা নাইলডি কাঞ্চা সোনা আমার মুর্শিদ প্রেম যার অন্তরে জমা কন্যা ইয়া রাসূলুল্লাহ আরে বিনা দুধে দই পাপিয়া তারা তুইলাছে মাখন সুবহানাল্লাহ দেখলে সবই পাগল হবি জীবনে আর বলবি না লোহারে বান নাইলডি কাঞ্চা সোনা বলেন লোহারে বান কাঞ্চা সোনা শোনো বাবা সবটি সত্য শোনো একটা গাছ সামনে বিশাল বড় গাছ তোমরা গাছটার দিকে তাকাও পাতার দিকে তাকাও পাতার দিকে নজর করো সবাই পাতার দিকে তাকায় দেয় প্রতিটা পাতার মধ্যে বস বিশ্বাস বয়ে রয়েছে পিছনে বলা পাই আমার দিকে তাকা জোরে কন্যা সুবহানাল্লাহ এখানে বেয়াদবি করলে সারতা তিনা জিন্দা হলে শুয়ে রয়েছে বহু ফোলা পাইন এই অলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি কইরা রাস্তায় রাস্তায় ঘুরে পাগল হয়ে গেছি গা ব্রেন নষ্ট হয়ে গেছি গা ডাক্তারের বাবাও তারে বালা করতো কোন কবিরাজের কাছে গেলেও কবিরাজে বালা করার ক্ষমতা কারণ কোন অলির বর্তোয়া অলির কাটার মধ্যে ফিরে গেলি গা মা বাবার অভিশাপের কাটার মধ্যে ফিরে গেলি গা পীর উস্তাদের অভিশাপ কাটার মধ্যে ফিরে গেলি গা এই কাটা কেউ বালা করতে বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এক ফুলাই ফুংডামি কইরা পিসাব দাওয়াত দিছে কি দাওয়াত দিছে পিসাব দাওয়াত দিছে তো আরো দু তিনজন ফোলা পাইনি সন্ডা লইয়া আইছে আয়াসারা কয় রে তোরা পিসাব একটু যাচাই করো লাগবে পিসাবে কি করবো তো ফোলা পাইনে যুক্তি করে কয় তুই হুইয়া থাকবি তোরে জানাজার লাশ বানায় জানাজার লাশ বানাইবো হাজার হাজার মানুষ এলহাম দিয়া লাইছে আজকে অমুকের জানা যাইব অমুকের কি জানা যাইব ফুংনা ফোলা পাইন আছে না হ্যাঁ তারে বালা ফোলা পারে কি বানালিছে আরে বালা ফোলারে কি বানাইছে হুজুর পরীক্ষা করবো পীরেরে পরীক্ষা করবো বলেন পীরেরে কি জেবাটার পরীক্ষা করবো এবাটার নাম হইল আশরাফ জাহাগিরি শিবনানি সুবহানাল্লাহ নাম কি আশরাফ জাহাগিরি শিবনানি একজন আল্লাহর ওলি তো আশরাফ জাহার শিবনানি আল্লাহর ওলি বলতেছে বাবা তোমরা যে আমারে জানাজা পড়ানোর লেগে নিতাছ আমি তো জীবনে কোনোদিন জানাজা পড়ানোর লেগে আইছি না আমি আইছি তোমরা লেগে একটু দোয়া দেয় কইরা তোমরা আমার হুদাউদি ডাকাডাকি ফাঁসাফাঁসি শুরু করছো করে ও না হুজুর আপনি আচ্ছা জানাজাটা পড়াইবে আসলে কি জানাজা আসলে কি জানাজা না এটা কি চলো না কর না কে কি তো সব লোক লাইন ধরে দাঁড়াই গেছে গিয়া ফোংডা ফোলাটারে জানাজার কি লাশ বানাইয়া আগারে রেডি করছে হুজুরের দা জানাজা পড়াইবে কারে দিয়া ফিসা হুজুর দিয়া কারে কারে আশরাফ জাহাগিরি শিবনানি আল্লাহর ওলি ডাক ডাকয় বাবা সুবহানাল্লাহ আল্লাহর ওলি তো তারা তো দুই চোখ বন্ধ করলে অন্তর চোখ দিয়া সব দেখে দুই চোখ বন্ধ করলে অন্তর চোখ দেখি তো হিতান নিয়ে টানাটানি করতেছে আল্লাহর ওলিকে বাবা আমার হেগালেন হুদা দিন ইচ্ছা আমি এটা লাগে আইছি না আমি আইছি তোর লাগে একটু দোয়া করতাম তোর দেশে হুজুরের অভাব নাই তোর দেশে ইমামের অভাব নাই আমার অনর্থক তোরা কেড়ে এই ডিস্টার্বটা করতেছ না হুজুর আমনি ফিসাব মানুষ আল্লাহর ওলি মানুষ আমনের দিয়ে কি আমনের দিয়ে কি আসলে কি জানা জানা চলো না আল্লাহর ওলি তিনবার নিষেধ করছে কয়বার জোরে কর তিনবার নিষেধ করে পরবর্তী যদি আল্লাহর ওলি বাধা দেয় তাহলে আল্লাহর ওলির ফিরিতে হাত তুলবো কি করবো জানা জানা পারলে কি হলো তা আল্লাহর ওলি ইজ্জতের বয়ে বলেন কিসের বয়ে ইজ্জতের বয়ে সম্মানের বয়ে আর ইতাগরি টানাটানির সুডে আল্লাহর ওলি গিয়া দাঁড়াইছে কই কন্যাকারী জানাজাত দাঁড়াইছে দাঁড়াই সেরা সবারে বক্তৃতা দেখে ও বাবা আমি একজন ফকির মানুষ মুসাফির মানুষ আপনাদের দেশে আইছি আপনাদের কবরবাসী লিখলে দোয়া কইরাম কবরের মুর্দারা দোয়ার লেগে চাইয়া দিছে দোয়ার লেগে আইছি আমি মুসাফির মানুষ আপনারা আমারে দিয়া জানাজা না পড়াইলে চলতো না
আপনার দেশে ইমাম আছে, আমি জীবনে এই কামে লেগে আইছি না, অনর্থক আমার দিয়ে কষ্টটা করাইয়েন না, কষ্টটা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক ডাক কয় বাবা, ও বাবা, আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু, আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু, বাবা তোরা যে আমার দিয়ে জানাজা পড়ানো লাগাইছ, আসলে তো আমার মন বলে তোরা আমার পরীক্ষা করার জন্য এখানে দাঁড় করাইছ। তিনবার বলি আমি আশরাফ জাহাঙ্গীর শিবনানি, আমার মার দোয়ায় অলি, আমার বাবার দোয়ায় অলি, আমার জীবনে আমার হাত বিছাইয়া হাত উঠাইয়া আমার হাত খালি গেছে না। আমার জীবনে যা চাইছি আমি সব পাইছি, যার লাগে যেটা কইছি সেইটাই হইছি। আমি জিরো থেকে হিরো হইছি। আমি আশরাফ জাহাঙ্গীরি জানাজা পড়ানোর লাগে আইছি না। আসল কথা কইয়ালা, আসলে কিটা জানাজা না তোদের তামসা? এটা কি জানা জানা তামসা? আসল কথা কইয়ালা ইতান্ডি একজনে আরেকজনে টিপা টিপি কয় আজকে জানা জানা পড়াইয়া হুজুর আপনারা ছাড়তাম না। হুজুরে বহু চেষ্টা করছি, পড়াইতাম না পড়াইতাম না, দেহে ইতান্ডি কই নাইব, এরপরে ইতান্ডি হাত উড়াইব, বেয়াজ্জতি করবো, অপমান করবো। আল্লাহর ওলি ডাক দা কয় বাবা আপনারা সবাই অনুমতি দিলে আমি জানাজা পড়ায়াম। অনুমতি দিলে কি সুবহানাল্লাহ কইতেন না? এলাকাবাসীর অনুমতি লইছে, মুরব্বীরার অনুমতি লইছে, যেই ফলারে এখানে লাশ বানাইছে তে হনে কি হনে না? হ্যাঁ মুরব্বী হনে কি হনে না? এবার আল্লাহর ওই ডাক ডাক কয় ঠিক আছে আমি কিন্তু জানাজা হাজির হয়ে গেছি গা, নিয়ত কিন্তু বাইন্দা রইছি। নিয়ত কি? নিয়ত কি? মরা না যেতা, মরা না যেতা। কি করব হুজুরে? আল্লাহর ওলি আশরাফ জাহাঙ্গীর শিবনানি আল্লাহর জিন্দা ওলি, এমন আল্লাহর ওলি রে, নিয়ত কইরা কানে দইরা প্রথম তাকবীর দিছে। আল্লাহর ওলি প্রথম তাকবীর দিয়া আমার মাওলার সঙ্গে নেটওয়ার্ক লাগাইয়া ডাক ডাকে মালিক আমারে কিন্তু তারা পরীক্ষার লাগিয়া আমার ইন্টারভিউ নেয়। ও মালিক হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়াইয়া গেছে, আমার বেয়াজ্জতি করো না, অপমান করো না। জিন্দা মানুষের কোনোদিন জানাজা হয় না, জিন্দা মানুষের কোনোদিন জানাজা হয় না। জিন্দা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা হয় মানে হুজুর পড়াইবো লাস্টিদাতে উঠতে লাভটা দাঁড়া দেখিব হুজুরে কেন জিন্দা মানুষের জানাজা পড়াইলো, এই বিচার হুজুরে বেয়াজ্জতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আল্লাহর ওলি কি বেয়াজ্জতি হইব? আল্লাহর ওলি কি ইজ্জত পাবে? আমিন কর, জোরে কর। বন্ধুরে বন্ধুরে প্রথম তাকবীর দিয়া আমার আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগাইয়া মালিকের লগে কথা কয়। আল্লাহ ডাক ডাক কয় রে শিবনানি তুমি কি জানো না যার আল্লাহ আছে তার সব আছে? যার আল্লাহ আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু। তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমার টেনশন নাই। তুমি কি জানো না আমার ওলিদের সঙ্গে আমার প্রেমের কালেকশন চলে। এশকের খেলা প্রেম জালা সবাই বোঝে না, বলেন এশকের প্রেম সবাই বোঝে। খোদার নূরে পাহাড় জলে, খোদার পাহাড় জলে মুসা জলে না, আশকের প্রেম জালা সবাই ইব্রাহিম নবী ছিলেন ইসমাইলকে কুরবান করা, ইব্রাহিম নবী ছিলেন ইসমাইলকে কুরবান করা। কুরবানি নয়, কুরবানি নয় প্রেমের বাহানা, কন্যা কুরবানি নয় কুরবানি
নয় প্রেমের বাহানা এশকের খেলা প্রেম জালা সবাই কন্যা এশকের খেলা প্রেম জালা সবাই বুঝে। আমিন কোন আমিন কোন ভাই রে। দেখেন প্রথম তাকবীর দিয়া মাওলার সাথে কথা কইয়া জেতারে মারা লাশ, হ্যাঁ মারা লাশ কিন্তু মরার তো জানাজা, মরা জেতার জানাজা হয় না। বলেন জেতার প্রথম তাকবীর দিয়া কাম বানাই লিছে। প্রথম তাকবীর দিয়ে কি নিয়ত চলছে, নিয়ত কি বলেন নিয়ত কি? হ্যাঁ হুজুর 5 তাকবীর দিছে, কয়টা দিয়া সেইটা জানাজা কয় তাকবীর? ফেস লাগছে না, ফেস লাগছে না। জানাজা 4 তাকবীর হুজুর দিয়েছে। এদিক দিয়ে ইতান রেজালা, এদিক দিয়ে হুজুরের বেজাল, বেজালের কোনো কি জানাজা শেষ, সবাই এসে হুজুর আমরা দি জেতার বলার জানাজা পড়াইলেন চাইছেন নি? আলগিতা দিয়া খবর টবর লইছেন এটা মরা না জেতা, আপনি কামটা করছেন কি? আব্বা আমি তো এটা কই থাকতাম না, তোমরা অনুমতি লিয়ে তোমরা তো আমার জোর কইরা না জানাজা হাজির করছো, অহন গিয়ে তোমরা দেহ এটা মরা না জেতা, অহন গিয়ে দেহ গিয়া দেহে খবর নাই, কি নাই কি নাই। তো হুজুর 5 তাকবীর জানাজা দিলেন, আমনে তো বড় একজন আলেম হইয়া ওলি হইয়া জানাজার নামাজ কি জীবনে পড়াইছেন না? আব্বা পড়াইছি, আমি সহজ সরল মানুষ, সুজা মানুষ, একটা কথা কইয়া লাই, রাগ করো না আব্বা। প্রথম তাকবীরটা দিছি হাও, অর্থাৎ প্রথম তাকবীরটা দিয়া তারে মরা বানাইছি, আর 4 তাকবীর দিয়া জানাজা পড়াইছি। নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। এই যে একটা চিল্লা ফাল্লা রোজ ছুটছেও এলাকার একটা ডাক ফিরে গেছি আর কি। তো এলাকার লোকেরা কয় যে এবারটা মারছে, এবারে আবার জিন্দা করতে হবে। কিছু ফুন্ডা আছে না, এই হিতানি কায় তার মতন বুদ্ধিমান আছে না, এই আমরা মাহফিল কিছু বুদ্ধিমান লোক এখানে সাইডে বাড়ি বইয়ে রয়েছে। জোর কথা সুবহানাল্লাহ, নারে তাকবীর আর নারে রিসালা, নারে রিসালা। এই মাথাওয়ালা মোরল বুদ্ধিওয়ালা এই দিয়ে আনজাদে ধরছে হুজুর পোলাফেনে বুঝছে না, আপনি কামটা বানাই লিখছেন, যদি আপনি মরা জেতারে মারছেন, জেতারে কি পোলাফেনে বুঝছে না। বলেন পোলাফেনে কি? আমরা মুরব্বীরা আপনার কাছে মাফ চাই, দয়া করে হুজুর আপনি যে হাত দিয়া যে মালিকের লোকে নেটওয়ার্ক লাগাইয়া মরা লাশ বানাইছেন, একটু দয়া করে আপনার দিকে চাইয়া এটা আবার একটু ফিরাই দেন। নারে তাকবীর, নারে রিসালা। আচ্ছা আল্লাহর ওলি পারবনিও, মরারে খেরা করি তো পারবনি। এলাকার মুরব্বীরা সবাই ধরছে আঞ্জা দিয়া, হুজুর ফোলা পাইনে বুঝছে না, বেয়াদবি কইরা লাইছে হুজুর। আপনি আমরা ভাই তার সাজাওয়া করেন, একদল মানুষের সহ্য হয় না। আপনি পীর মানুষ, একদল মানুষে পীর পছন্দ করে না, অলি পছন্দ করে না। হুজুর কে ভালোবাসলো আর না বাসলো এটা দেখার বিষয় না, কে ভালোবাসলো না বাসলো এটা দেখার বিষয় না। আমরা সমস্ত মুরব্বীরা এই এলাকার সকল বুদ্ধিমান আমরা বইছি, যুক্তি করছি। আপনি হুজুর আবার একটু হাতরা বিছান। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে হাতরা বিছান। আল্লাহর ওলি এইভাবে হাতরা বিছায়া কান্দে আর কয়, আল্লাহ আগে আমি বাধা দিছিলাম, আমার কথা শুনছে না। ও মালিক, ফোলা বাইনে বুঝছে না, মুরব্বীরা বুঝছে, তারা আমার কাছে আমজা দিয়া ধরছে। এখন যদি মালিক এই মরাটার একটু আবার খাড়া না করাও, জেতা না করো মালিক রে, ও মালিক, আমি এখন বিপদে পড়া যায়। এইভাবে হাত বিছাইছে, আল্লাহর ওলি কান্তাছে, আল্লাহ এই ফোলাটা দিয়া, এই যুবকটারে দিয়া, এই লাশটা দিয়া তুমি এই দেশটারে ইসলামের নিশানা পতাকা উড়াইয়া দাও, বিজয়ের পতাকা উড়াইয়া দাও, বিজয়ের পতাকা উড়াইয়া দাও। আল্লাহর পারমিশন লইয়া লিছে। আল্লাহর ওলি এক দেখায়, আব্বা চিন্তা করেন না, আপনারাও হাত তোলেন, আমিও হাত তুলি, আপনারাও কান্দেন, আমিও কান্দি। হাত তুলা কান্তাছে, চোখের পানি ফালাইতাছে, দীর্ঘক্ষণ হাত তুলা মুনাজাত করতেছে, চোখের পানি ফালাইতাছে। আল্লাহর ওলি চোখের পানি টকটক করে মাটির মধ্যে পড়তেছে। আল্লাহর ওলি এক দেখা, আল্লাহ জীবনে তোমার কত ডাহা ডাকছি, তবে আল্লাহ এই ফোলাটা যেহেতু আমারে দিয়া একটা চলনা তারা সাজাইছে বাটপারি আমার ধরনের লেগে, আল্লাহ দয়া করে এখানে যতগুলা যুবক, যতগুলা সন্ত্রাস, যতগুলা খারাপ লোক আছে, আল্লাহ এটিরে পায়ের জুতা বানাই দাও।
সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি গিয়া আবার এই মরা ফোলাটার মাথার মধ্যে হাত দিয়া কি জানি পড়ছে, কি জানি ফইরা হুদিছে, ফোলাটা একটা সিক্কার দিয়া লাভ দিয়া দাঁড়িয়ে গেছে, মরা ফোলা খারাই গেছে। বলেন মরা ফোলা কি? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের হাতের মধ্যে পাওয়ার আছে না নাই? মরারে খাড়া করতে পারে না, ক্যান্সার ভালো করতে পারে না, ছেলে নাই বেটার 18 বছর এরপরও ছেলে দিতে পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। আমার ফেরদৌস সাহেবের ভাই আজাদ চিনেন আপনারা? সর্বপ্রথম যখন আমি ঢুকি এই আজাদ মিয়ার ঘরে, আজাদ মিয়ার বিবি আমার কাছে যেই কান্দারি কানছে, আমি কইছি আমি যদি অলির নাতি থেকে, আমার নানা একজন জিন্দা অলি, আমার চাচা সৈয়দ আব্দুল মান্নান শাহ, এই হরমপুরের ফুবিদে গ্রামটা নূরপুর 22 কানি এরিয়া লইয়া প্রায় 22 থেকে 25,000 মুরিদ আছে। আমার জিন্দা অলি আব্দুল আলিমও গেছে, মারহাবা খান, তো এই উনিও গেছে। তো এই 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 আমি হলাম তার বাতিজা। তা আমি নিজের বড়াই নিজে করি না, আমার মতন গুনাহগার কেউ নাই। তো আমি একটা কথা আপনার কাছে কইয়া যাই, আব্বা সুবহানাল্লাহ কোন, যে লোকটিয়ে আল্লাহর ওলিরি দিয়া একটা ছলনা সাজাইছে, এলাকার মানুষ, বাড়ির মানুষ, সমস্ত খোলাফাই জেডিয়া ছিল, আবার যখন জেতা হইছে কই রে আল্লাহকে বেয়াদবি করছ, আল্লাহর ওলি কিন্তু খাইয়া লাইব, যারে ধরবো তারে কিন্তু ছাড়তো না। তাড়াতাড়ি হুজুরে ফাও ফর, তাড়াতাড়ি হুজুরের হাতে ধরে মাফসা, পায়ে ধরে মাফসা। ওই দিন আল্লাহর ওলি এই দেশের সব লোক মুরিদ করাইয়া আল্লাহর ওলির দল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালা। আল্লাহর ওলির কি খালি মনে করছেন? আল্লাহর ওলির কি খালি মনে করছেন? আমি আপনাদের কাছে কথাটা বইলা যাই, আজাদ ভাই আল্লাহ দিলে এখন সন্তান হয়েছে কি হয়েছে না? যে কান্দারি কানছে আজাদ ভাই এ মাহফিলে বইয়া, সর্বপ্রথম আজাদ ভাই এই মাহফিলে 2টার সময় আমার হাতে এই মাজারের এই খাসি না টেহা জানি দিল 10,000 না কত হাজার, আমি কই পারতাম না। তবে আমি বলছিলাম ও আজাদ, যদি সমরুদ্দিন জিন্দা অলি হইয়া থাকে, এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আমি তোমার জন্য অলির উসিলা দিয়া, মদিনার নবীর উসিলা দিয়া তোমার জন্য দোয়া করাম। তোমার বিবির চোখের পানি, তোমার চোখের পানি আর সহ্য হয় না, আল্লাহ যেন তোমার খুশি করায়, আল্লাহ যেন তোমারে ফারবুনি ফারবুনি। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আজকে আজাদ ভাই আল্লাহ দিলে ছেলে মেয়ে হইছে, খুশি হইছি। এরপরে আমার কলিজার টুকরা এই মাশাআল্লাহ কন্যা বাদল, বাদল বিদেশ এসে, বাদল আব্বাস নিও, বাদল গেছে বিদেশ। আর কাটা গেছে কয়জন? 2জন গেছে। মারহাবা কইতেন না? এই বাদলে আমার এই ব্যাগটা সুবহানাল্লাহ কোন কার্ডের হলের থেকে আগে আনছে। আর এই এলাকাতে আওয়ার পরে বাদলে কয় হুজুর সুবহানাল্লাহ কোন, প্রথম আমার দিয়ে মাহফিল সাজাইছি এই করিমের বাড়ির ফোলা পাইনি, যে দিয়ে আমার লগে বেয়াদবি করে নাই, আদব রক্ষা করছে, ইতানের লেগে আমি দোয়া করছি। একটা ফোলাও পাইনি, বাইত নাই, সব বিদেশ। সব কি? সব কি? আল্লাহর ওলিরা পারে কি পারে না? এই জন্য বাবা আলেম ওলামার সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে বেয়াদবি করো না, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করছে আর একটা হাত, একটা পা, অথবা ব্রেন, অথবা ক্যান্সার, অথবা হার্টের ব্যথা, অথবা ছেলে দিয়া, মেয়ে দিয়া, জান দিয়া, মাল দিয়া একটা না একটা গজবের মধ্যে ফইরে রইছে। ফাফে বাফেরও কন্যা কেন? ফাফে বাফেরও এই ফাফের মধ্যে ফইরেন না, এই বেয়াদবির মধ্যে ফইরেন না। আল্লাহর ওলি সমরুদ্দিন কে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই হাত তোলেন। নারে কথা আমি বুঝাইতে পারছি নি? ওলির কে মরা না জিন্দা? তো এই দেশে যারা ওলিরার মাজারটি ভাঙ্গা মাজারের ভিতরে আবার আগুন দিতাছে, মাজারটি তো ভাঙ্গে ভাঙ্গে ইতান্ডি আবার নাইচা নেচা স্লোগানও দেয়। ফুতাই যে কাম তোরা করতেছ, তোর কপালে যে কি দুর্গতি আল্লাহই জানে। আমি যদি সত্যিকারই আলেম হয়ে থাকি, আমরা রিসার্চ করে গবেষণা করে দেখছি আল্লাহর অলিরা যদি বাংলাদেশের জমিনে না আসতো, তাহলে আমাদের পূর্বপুরুষেরা ধুতি পরতো, লেংডি পরতো, নামাজ পাইতো না। আল্লাহর অলিরা বাড়িয়ে বাড়িয়ে যাইয়া নামাজের লাগে একটা জায়গা লইছে, খানকা বানাইছে। এটার কয় খানকা। বলেন এটার কি? এই জায়গাটার মধ্যে বইয়া বাড়ির মানুষটির লইয়া জিগির তালিম মিলাদের মাহফিল দিছে। এরপরে সবাই যখন মজা পাইছে কয় নাও এ দূরে জায়গা হইতো না, সবাই মিলে একটা মসজিদ করেন।
প্রথম করছে প্রথম করছে কি এই খানকাটি বড় করছে, এরপর মসজিদ বানাইছে। তাইলে এই দেশ নামাজের ঘর বানাইছে কারা? নামাজের ঘর বানাইছে কারা? তো যারা নামাজের ঘর বানাইলো, যারা মাদ্রাসার কারিগরি বানাইলো, আলেম বানাইবার ফ্যাক্টরি বানাইলো, যারা ঘরে বাড়িয়ে ঘরে ঘরে গুইরা গুইরা মিলাদ করলো, দোয়া করলো, চোখের পানি ফালাইলো, দেশের লেগে দোয়া করলো, গ্রামের লেগে দোয়া করলো, বাড়ির লেগে দোয়া করলো, সারা বাংলাদেশের মানুষের লেগে দোয়া করলো, আজকে তারার মাজারে গিয়ে এটা কি করে? মাজারে কি করে? মাজার তো ভাঙ্গে ভাঙ্গে, আবার মাজারের ভিতরে কি করে? আগুনও জ্বালাই দেয়। আচ্ছা, মাজারের ভিতরে কোরআন শরীফ আছে না নাই? এই কোরআন শরীফ আগুন লাগাই রাখছে। আল্লাহ, ওই মুর্শিদপুর, হায় 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 রে, চোখের পানি। ওই দরবারে মুরিদান যে চোখের পানি আমি দেখছি ইউটিউব ইন্টারনেটে, আমার ভাই আলাউদ্দিন সহ, আলাউদ্দিন জিহাদি সহ অসংখ্য আলেম ওলামা ওই মুর্শিদপুর দরবার শরীফে বাবা দিনে দইরালা ফুসকুনির মাছ মাইরা চুরি করে লয়ে গেছি গা, গাছ কেটটা গরু ছাগল, এরপরে ফিসা হুজুরের মুরিদের চাল ডাল গুডাউন সব শেষ। এরপরে মসজিদের মধ্যে আবার এই আগুন ধরাই দিছে। এটা কি বাবা ভালো মানুষের কাজ? এটা কি ভালো মানুষের কাজ? এটা কখনো ভালো মানুষের কাজ নয়। আমার মনে হয় ইসলামের ভিতরে একটা ভাইরাস ঢুকছে ইসলামকে কলঙ্কি করার জন্য। ও বাবা, পীর অলিদেরকে কলঙ্কি করার জন্য। আসলে একটাও বাঁচতে পারবে? বলেন, একটাও বাঁচতে? বলেন, মানুষে যদি না ধরে আল্লাহ ধরার বাকি? আল্লাহ কি ধরতে পারে না? আল্লাহ ধরতে কি পারে না? তো আল্লাহ ছাড় দেয়, সাইরা দেয় না। বলেন, আল্লাহ ছাড় দেয়, সাইরা? তাইলে আজকে এত বড় এই বাংলাদেশ, এটা সোনার বাংলাদেশ। বলেন, কিসের বাংলাদেশ? আর গজলে আমরাও কই, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ। বলেন, এই শহীদ গাজীর বাংলা, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলা, এই ৩৬০ অলির বাংলা, এই ১২ আউলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, এই আমার সার বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলা, বলেন, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাগতুমের বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। মারাবা করতেন না? কার জমিন চাষ করো, কার জমিনে ঘুমাও, কার জমিনে সুবহানাল্লাহ। অলিরা দেশটারে ইসলামের পতাকা, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আমরা এত সুন্দর বাগানটা সাজাই দিয়ে গেছে। আজকে হেতারার মাজারের মধ্যে এত বড় বেয়াদবি, এত বড় বেয়াদবে কখন রহমত পায় না? বলেন, বেয়াদব কখনো রহমত? বেয়াদবে আনে গজব। বলেন, বেয়াদবি কি আনে? বলেন, বেয়াদবি কি আনে? তা আসলে কি মাজার ভেঙে কি শান্তি পাইব? মাজার ভেঙে কি শান্তি পাইব? দেখেন গিয়ে ঘরের মধ্যে কি আগুন লাগিয়ে রয়েছে, খুঁজলে দেখেন একটাও শান্তিতে, বলেন একটাও শান্তিতে। তাই আমি অনুরোধ করব, আজকে ইসলামের ভিতরে যে আগুন লাগছে, অলিয়া উলিয়াকে নিয়া, পীর মাশাইখকে নিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের উপরে যেই এইভাবে যে অত্যাচার জুলুম চলছে, এই সমস্ত অত্যাচার জুলুম থেকে আল্লাহ আমার আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মাশাইখ, সমস্ত মুসলমানকে, সমস্ত আলেম ওলামাকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই মাহফিলে আপনার অসংখ্য মুরব্বীরা আমার এই যে আপনাদের এই পাশে বেরিয়েছে, এই মাজারের খেদমত আজকে বহু বছর ধরে উনি করতেছে। এরপরে
আপনার বাসির ভাই, জাকির ভাই, আপনারা যারা মুরব্বীরা আইছেন, এই মাজারটার মহাব্বতে বাবা সমরুদ্দিন শাহ কেমন জিন্দা হলি আমি প্রথমেই ওনার প্রশংসা করে রয়েছি। তবে এখানে একমাত্র আমার আসার উদ্দেশ্য কারণ হলো এখানে টাকা নয়, পয়সা নয়, দিন চুক্তি নয়, 2 বার মাহফিল কইরা কোনো বক্তা এলাকার থাকে না। আমি নিজে প্রত্যেক মাহফিলে প্রধান বক্তা। আমার জাকির ভাই কয় আপনি লাস্ট ঈদে কুদ্দুর দোয়া করবেন, আবার ফজর নামাজের পর একটু কালেকশন করে তাবারুকটা দিয়া দিয়ে। এটা সোনপুরের ফিসা হুজুরের মাহফিল, এটা এভাবে করতো। তো হুজুরে এখন নাই, তো জাকির ভাই, বাসির ভাই কইতেছে এটা আপনার মাহফিল, যতদিন মাহফিল চলবে আল্লাহ আপনার বাসায় রাখবো, ইনশাল্লাহ আপনি করবেন। হঠাৎ করে এবার আমার কয় একটা বালা বক্তা লাগবো। আমি কই বক্তার দেখুন টেহা লইয়া দুই পাশাপাশি টানাটানি, আমি এরকম কোন টিকা বক্তা দিয়া এভাবে টেহা দিয়া চুক্তি করে আইন না ওয়াজ করাবার মতন ক্ষমতা আমার আমি ইতাত নাই বক্তারে টেহা দিয়া। এক বক্তা চাইছি বেটা 40,000 টেহার নিচে নামে না, আরেক বক্তা চাইছি 30,000 টেহার নিচে নামে না। আমি যাকে বের করলাম ভাই কি করবে? কয় হুজুর আমরার মাহফিলটা তো এত বেশি লোহিত না, তো জিজ্ঞাসকার করবো, মিলাদ মাহফিল করবো, একটু কান্দাকাটি করবো, যেমন তেমন একজন আল্লাহ ওলি বক্তা হইলি চলে। তা আমি এবার ডাক দিলাম মাওলানা আব্দুল আলিম চিস্তি, মাশাআল্লাহ যে কোনো জায়গার মধ্যে জিগির মিলাদ লাগাই দিলে মারহাবা কর। এবারে করছি নি ওয়াজ, এসা নামাজের পর করছি না। তা আমি তো মনে মনে ভাবছি যে বক্তা পাঠাইছি আর ভাই শরীফুদ্দিন আছে, একটা টান দিয়া 12টা ভার করলি, তারা 10টায় হইতে লাইছে, 10টায় কি হইতে লাইছে। আর আমি ফেরদৌস ভাই সাক্ষী 4 ঘন্টা পর্যন্ত এই 4 ঘন্টা পর্যন্ত ওয়াজ করে অভ্যাস আছে। আমি সেই সিরাজি পাগলা কে ভাইও না, অহনের বক্তারা ব্যাগের পূজা টাইম না বক্তা হইছ আইও ফিলাট কুদ্দুরা আরেকটা মাহফিল কই রইছি 10টার ভিতরে আইছি। কয়টার ভিতরে? জাকির ভাই পাগল গেছে, বাসির ভাই পাগল গেছে, আমরা শেষ। আমি কই এত সহজ? আল্লাহর ওলির মাহফিল সারা রাত চলে, তো ওহনে যদি শেষ হয়ে যায় গিয়া রাত পাইব কমলা। তো যাই হোক, আপনারা কি বেজান না খুশি? এই মাহফিলটার পক্ষে না বিপক্ষে? এই মাহফিলটার পক্ষে না বিপক্ষে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার ফেরদৌস সাহেবের জায়গা আমার মন খুললে দোয়া করি। এই লোকটার লাগে আমি কেন দোয়া করি? এই কথা শোনেন, এই আমার দিকে চান, বাচ্চা জিতা মন্দির তা করো, আব্বা তুমি ইতা করো না, এটা রেফিল নিয়ে চলে যান। মাশাআল্লাহ বাবু বাচ্চা, এই বাচ্চাটা একটু রইছি সুবহানাল্লাহ, ঘুমাইছে না, এটার মধ্যে একটা দয়া আছে না নাই? হ্যাঁ, এটা সমরুদ্দিনের খেলা। এটা কি? নারে তাকবীর। অহন নিষ্পাপ বলেন, অহন কি নিষ্পাপ? আল্লাহ আজকে এই নিষ্পাপ বেগুনা মাসুম এমন তাহাজ্জুদ পড়ি না আল্লাহ ওয়ালালু মক্কা মদিনার হাজী আমার হোসেন ভাই এই মাত্র আজ 3 দিন হইছে হজ করেছি, 3 দিন হইছে। 40 দিন পর্যন্ত এবার হাতের দোয়া যার লগে লাগে, যার লাগে হাত তোলে দোয়া কবুল। তা আমি এবার কইলাম ও প্রথম মদিনাতে আইয়া আমার হাতের লগে হাত মিলাইবা, পারছি না মাহফিলের লেগা। তা আজকে দইরা লইতেছি তোমার লইয়া দোয়াটা কইরাম, আজকে দোয়াটা জানি আল্লাহ খালি না দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এক হইল মক্কা মদিনার হাজী, আরেকটা হইল নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা। এই গভীর রাত্রে মাহফিলে আল্লাহ আমার মনে হয় আজকের দোয়া খালি যাবে না।